পাকা আম দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে হয়তোবা বিশ্বাসই হবে না। তুলতুলে নরম রসালো দারুণ স্বাদের এই পিঠাটা মুখে দেবার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। একবার খেলে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, আর এই আমগুলো আমাদের গাছের, খুবই মিষ্টি, সেই সাথে কালারটাও দেখো কতটা সুন্দর। তো আমের খোসা থেকে পাল্প আলাদা করে ব্লেন্ডারে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। ঢাকা চাপা দিয়ে আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ আর মসৃণ করে। ঠিক এইভাবে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব চা খাবার কাপ মেপে 1 কাপ পরিমাণ ফ্রেশ ঘন আমের পিউরি। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে আমের পিউরিটা একটু মেপে নেবে, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। ওই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। নাড়াচাড়া করে আমের এই পিউরিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ সুজি। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজির এই ডোটা তৈরি করে নিব। ডোটা বানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই দেখবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এই ডোটা তৈরি করার সময় অবশ্যই চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লোয়ে রাখতে হবে। এতে করে সুজিটা খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। এই তো এখানে সুজির ডোটা দেখো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিব। আর অবশ্যই সুজির এই ডোটা একটু গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে পিঠার টেস্ট কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ চা চামচ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ঘির স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। সেই সাথে পিঠার ডোটা মথে নেবার সময় হাতের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই একদম স্মুথ আর মসৃণ করে একটা ডো মেখে নিতে পারবে। আর এইভাবে ডোটা একটু মেখে নিলে দেখবে পিঠার মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই থাকবে না, খেতেও ভালো লাগবে। আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে। এই তো এখানে ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি, একদম স্মুথ সফট আর মসৃণ করে। এবার পিঠাগুলো তৈরি করে নিব। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এই ডো থেকে অল্প একটু লেচি কেটে প্রথমে গোল করে তারপর 2 হাতে তালুর মাঝে রেখে এইভাবে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে যাবে। পিঠাটা দেখতে অনেকটাই চুষি পিঠার মতো, তবে সাইজে একটু বড়, আর টেস্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। প্রথমে এইভাবে একটু গোল করবে, তারপর 2 হাতে তালুর মাঝে রেখে ঘষা দিলেই পিঠাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, পিঠাগুলো ছাড়ার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো দিবার সঙ্গে সঙ্গেই ফেটে যাবে বা ভেঙে যাবে। পিঠাগুলো তেলে ছাড়ার পর প্যানের হাতাটা ধরে এইভাবে একটু দুলিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন দেখবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে বা হালকা একটু শক্ত হয়ে যাবে, তারপর এইভাবে নাড়তে থাকতে হবে। এই পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে। আর অবশ্যই পিঠাগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে দেখবে পিঠাগুলোর মধ্যে সব দিক থেকে সমান কালার আসবে। যেহেতু চুলার ফ্লেম মিডিয়ামে থাকে, তাই পিঠাগুলো ভেজে নিতেও খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যায়। যখন দেখবে পিঠাগুলোর মধ্যে ঠিক এইরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, সাথে সাথে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। সমস্ত পিঠাগুলোই ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। এবারে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে দেখবে শিরার মধ্যে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ কেশর, তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই শিরাটা একতার বা 2 তারের হবে না, বা ঘন চিনির শিরা হবে না, শুধুমাত্র চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। এবার চুলার ফ্লেম অফ করে গরম শিরার মধ্যে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে এইভাবে উল্টে পাল্টে একটু কোট করে নিচ্ছি।
খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এই সময়ের মধ্যেই দেখবে পিঠাগুলো চিনির শিরাটা শোক করে একদম তুলতুলে নরম আর রসালো হয়ে যাবে। আমের এই পিঠা খাবার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না, 5-7 মিনিটের মধ্যেই দেখবে পরিবেশন করার জন্য একদম রেডি। আর এই পিঠার টেক্সচারটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট, তুলতুলে নরম আর রসালো। মুখে দিবার সঙ্গে সঙ্গেই জাস্ট মিলিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।